বিরতির পূর্বে এক বোন দুটি প্রশ্ন করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি যথাসময়ে পড়তে পারেন না, তিনি কোনো একটা জব করেন, এখন উনি চাচ্ছেন যে এই নামাজ কাজা করে পড়বেন, তাহলে এই ধরনের কোনো অপশন কি ইসলামে আছে? যথাসময়ে নামাজ না পড়লে পরবর্তীতে কাজা করা যাবে কিনা? অত্যন্ত চমৎকার যুগোপযোগী একটা প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু খামসুন ওয়াল জামাআতু ইলা জামা ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা উযতুনিবাতিল কাবাইর। মাশাআল্লাহ। আসসালাতু খামসুন, নামাজ 5 ওয়াক্ত। এর অর্থ হলো আপনি যখন ফজর নামাজ পড়বেন, ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো গুনাহ করলে নামাজের দ্বারা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। তো নামাজ পড়তে গিয়ে আল্লাহ পাকের বিধান আকিমুস সালাহ, আল্লাহ পাক বলেছেন নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তেমন ফরজ। মানে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া তেমনই। হ্যাঁ, ওয়াক্ত চিনা ফরজ। সুতরাং ওয়াক্ত মানে সময় মতোই আমাকে নামাজ পড়তে হবে। সুতরাং যদি আমি এমন সিচুয়েশনে পড়ে যাই যে নামাজ আপনি পড়তে পারছেন না, কোনো ধরনের সুযোগ নাই, প্রতিবন্ধকতা রয়েছে, এটা ভিন্ন সিস্টেম। কিন্তু বাংলাদেশে বিশ্বের কোথাও এমন নাই যে যেখানে আপনি নামাজ পড়তে পারবেন না, অফিস আদালত করলে আপনাকে আপনার বস বা কর্তৃপক্ষ বাধা প্রদান করবে। সেই আলোকে বিশেষ করে বাংলাদেশে এখন ভিন্নই, প্রত্যেকটা অফিস আদালতের মধ্যেই নামাজের সুযোগ রয়েছে। আমি দেখে আসছি, আপনারা দেখতেছেন সবাই, যে প্রত্যেকটা অফিসের মধ্যে সময় মতো আজান দিয়ে নামাজ। গার্মেন্টসেও কিন্তু এভাবে যদি কেউ নামাজ পড়তে চায়, কর্তৃপক্ষ কিন্তু নিষেধ করে না। এখন হয়তো ওনারা বলবে যে আমরা কাজ রেখে আবার উজু করতে হবে। তো এগুলা তো নিজের যা করছি দুনিয়ার পাথেয় জীবন, পরকালের জীবনে আমার কেউই থাকবে না। এই সম্পদ আমি কার জন্য কি জন্য রেখে যাবো? এই জন্য আমার শুধু সঙ্গী হচ্ছে আমার আমল। এই জন্য আমাকে কিভাবে আমি নিজে তৈরি করবো, সেজন্য আমাকেই কিন্তু ভাবতে হবে। আমি প্রোডাকশনের মাল তৈরি করতেছি, প্রোডাকশনের মাল বৃদ্ধির জন্য আমি সময়কে আমি ওইদিকে ব্যয় করব, আর আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান আসছে এটাকে আমি কাজে লাগাবো না, এটা তো পরিপূর্ণ মোমেনের লক্ষণ হতে পারে না। কাজেই কন্টিনিউ করা যাবে না। কাজেই যথাসময়ে নামাজ পড়তে হবে। যদি কেউ যথাসময়ে নামাজ না পড়ে অন্য সময় নামাজ পড়ে, এটা পরিপূর্ণ হবে না।